যে আমি মানুষকে যখন পরীক্ষা করি তখন আমি কাউকে বাড়িয়ে দিলে, সম্মান দিলে সে বলে রব্বি আকরামা, আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকান ফায়াকুলু রব্বি আহানা। যখন আমি মানুষের রিজিককে সংকীর্ণ করে দিই তখন সে বলে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে। যেমন অধিকাংশ মুসলিম অভাবীরা আল্লাহকে দোষারোপ করে, তা আল্লাহ আমাকে দিতে পারলো না, ওকে দিল, এতকে দিল, মানে আল্লাহকে দোষারোপ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, বেশি পেলেই আল্লাহ সম্মানিত তোমাকে করেনি, আর তোমাকে কম দিয়েছি বিদায় তোমাকে আমি হীন করে দেইনি। কাল্লা, আল্লাহ বলছেন কাল্লা, এটা হইতেই পারে না, দুইটাই ভুল। তো কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কম দিলেন? যারা কম পেয়েছেন, যারা অভাবী, এটা তাদের জন্য। পাপীদের সম্পদ বেশি কেন, কাফেরদের সম্পদ বেশি কেন? এটা একটা হিকমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চাইলে আমাদেরকে জানাইতে পারতেন, চাইলে নাও জানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যাতে করে আমাদের অন্তর স্থির থাকে, আমরা যেন হিকমাটা বুঝতে পারি যে আল্লাহর রহস্যটা কি, কেন আল্লাহ কাফেরদেরকে এত সম্পত্তি দিয়ে রেখেছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কারণ বলেছেন, তার একটি কারণ হলো যে কাফেরদেরকে আমি ভালোবেসে দেই নাই। যারা অনেক বেশি পাপী, তাদের সম্পদশালী হওয়াটা এটা আল্লাহ তাদেরকে সম্মানিত করার জন্য দিচ্ছেন না, বরং এই সম্পদের কারণেই দুনিয়াতে এরা লাঞ্ছিত হবে, শাস্তি পাবে। এই সম্পদই ওদের শাস্তির কারণ হবে, এবং ওরা সম্পদের পাওয়ার কারণে এমনভাবে জীবনযাপন করবে যে কোনোদিন তওবা করে যে আল্লাহর রাস্তা ধরতে হবে সেই তৌফিকটা ওরা পাবে না। তার মানে অধিকাংশ পাপীরা দেখবেন, পয়সাওয়ালারা, তারা তওবা করার সুযোগ পায় না, বা এই যে কাফেররা ওই অবস্থায় মরে যাচ্ছে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে জানিয়েছেন, যেটা আপনি সূরা তাওবা 9 নম্বর সূরার 55 এবং 85 নম্বর আয়াতে পাবেন। একটা আয়াতই দুই জায়গায় রয়েছে তাওবাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের সবাইকে, মুসলিমকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন, ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, খবরদার তাদের সন্তান সন্ততি এবং তাদের সম্পদ যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। ফালা তুজিবুকা, তোমরা আশ্চর্যিত হয়েও না, ধোঁকা খেয়ে যেও না। ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু বিহা ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ ইচ্ছা করেছেন যে এই সম্পদ সন্তান দিয়েই ওদেরকে আমি দুনিয়াতে শাস্তি দেব। বিহা, আল্লাহ বলেছেন সম্পদ দিয়ে ওদেরকে আমি শাস্তি দেব। সম্পদ পেলে মানুষ কিভাবে শাস্তি পায়? আমাদের বাংলাদেশের কাফেরদের দিকে তাকান লাগবে না, আমাদের বাংলাদেশের বহু নেতার দিকে তাকান, যারা এই সম্পদের কারণেই তো এরকম কিছু করেছে, আর তাদের শাস্তিটা কি পাচ্ছে। যদি আরও ইনসাফ প্রতিষ্ঠিতকারী সরকার হতো, মুসলিম শাসক হতো, ইসলামিক কোরআন দিয়ে যদি বিচার হতো, তখন দেখতেন এদের শাস্তিটা কি হইতে পারত। হয়তো একটারও কল্লা থাকতো না। যতটা দুর্নীতি তারা করেছে, যত রকমের অন্যায় অপরাধের সাথে তারা জড়িয়েছে, এগুলো যখন প্রমাণ হয়ে যেত, ইসলামিক শাসক হলে মনে হয় একটারও দেহের সাথে কল্লা থাকতো না, আলাদা হয়ে যেত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতে চেয়েছেন যে কাফের পাপীরা এই সম্পদের কারণে এমন পাপে জড়াবে যে আমি এর মাধ্যমে তাদেরকে শাস্তি দেব। এটা হচ্ছে একটা কারণ। আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেছেন, ওয়াতাজহাকা আনফুসাহুম ওয়া হুম কাফিরুন, আর তারা এই কুফরি অবস্থায় আরাম আয়েশে থাকতে থাকতে কুফরি অবস্থায় মরে যাবে। তাদের তওবা করে ফিরে আসার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ইন্টারেস্ট নাই, মানে ও ফিরে তওবা করুক আর না করুক, পর দিয়ে আমার কোনো কাজ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে শুধু চান যে তার বান্দা যেন বিভ্রান্তিতে না পড়ে। তো সূরা তাওবার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাদের সন্তান সম্পত্তি দেখে মুসলিম তুমি আশ্চর্যিত হয়েও না, কারণ এটা দিয়ে ওদেরকে আমি শাস্তি দেবো দুনিয়ায়, তোমাকে সে শাস্তি থেকে আমি নিরাপদ রাখতে চাচ্ছি। এটা একটা কারণ। দ্বিতীয়ত, এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী আপনি তাদের দিকে তাকায়েন না, বরং আল্লাহ আপনাকে যা দিয়েছেন আপনি সেটা একবার লক্ষ্য করে দেখেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার উপদেশ দিয়ে বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেছেন, ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহারাতাল হায়াতিদ দুনিয়া, আমি এই যে দুই দলের বা এদেরকে দুনিয়ার যত চাকচিক্যময় জীবন দান করেছি, আপনি ওইদিকে চোখ তুলে তাকাবেন না। আল্লাহ জানেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা, আপনার চোখ ওদিকে তাকাবেন না কখনো। ওখানে কি হচ্ছে না হচ্ছে ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, ওইসব জায়গাগুলোতে বা একদম পয়সাওয়ালাদের জীবনের দিকে আপনি তাকাবেন না। এগুলো কেন? এই জিনাত তাদেরকে দেওয়া হয়েছে দুনিয়াতে, তারা এগুলো নিয়ে মত্ত থাকুক। লিনাফতিনাহুম ফি, আল্লাহ বলেছেন এই জমিনে আমি তাদেরকে পরীক্ষা করতে এগুলো দিয়েছি। লিনাফতিনাহুম
ফি, আমি এগুলো দিয়ে তাদেরকে ফিতনায় ফেলার জন্য দিয়েছি। তারা ফিতনায় পতিত হয়ে গেছে, তারা ভুলে গেছে তারা মুসলিম হবে, তারা ভুলে গেছে যে পরকাল রয়েছে, তার রবের কাছে দাঁড়াতে হবে, এগুলো তারা ভুলে গেছে। অতএব আপনি সেদিকে তাকাবেন না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে সহ আমাদের সমস্ত মুসলিমকে বলেছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রবের পক্ষ থেকে যে রিজিক আপনাদের জন্য নির্ধারণ করা হয়েছে এটা হচ্ছে খায়ের, উত্তম এবং আবকা, এবং চিরস্থায়ী, বাকি থেকে যাবে। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে উদ্দেশ্য নেননি, দুনিয়াটাকে কাফেরদের জন্য ছেড়ে দিতে বলা হয়েছে যে ওদিকে তোমরা তাকাও না, তোমরা যেহেতু মুসলিম, তোমাদের জন্য তোমার রব যে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এটা খায়ের ও আবকা, এবং চিরস্থায়ী। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা দিচ্ছেন যে আমরা যদি এদের মতো জীবনযাপন না করি, আল্লাহ যেভাবে আমাদেরকে হালালের উপরে রেখেছেন এইভাবে যদি আমরা হালালের উপরে থেকেই মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ আমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, যেখানে কোনো কাফের ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমার রবের রিজিক হচ্ছে সবচেয়ে উত্তম এবং স্থায়ী, বাকি। এই আয়াতটা আপনি সূরা তাহা 20 নম্বর সূরার 131 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তারপরের আয়াতটাই হচ্ছে ওয়ামুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। এই আয়াতটি সম্ভবত আছে যে আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ করেন এবং আপনি নিজেও সালাতের উপরে প্রতিষ্ঠিত হয়ে যান। আর জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাতের উপরে রিজিক চান না, তোমাদের কাছ থেকে আল্লাহ রিজিক চান না, বরং আল্লাহ নিজেই নারযুকুক, আল্লাহ নিজেই তোমাকে রিজিক দিয়ে থাকেন। তার মানে বোঝা যাচ্ছে যে ইবাদতের মাধ্যমে আমরা রিজিক প্রাপ্ত হতে পারি, যেটা অধিকাংশ মানুষ মনে করে। যখন বেকার থাকেন, যখন পেরেশানিতে থাকেন, আপনাকে যখন বলা হয় 2 রাকাত সালাত আদায় করবেন বা আল্লাহকে ডাকেন, জিকির করে, এই বসে বসে জিকির করা, সালাত করা আপনার কাছে এটা মানে মনে হচ্ছে যে এর মাধ্যমে রিজিক কিভাবে আসবে। কিন্তু আপনি আল্লাহর ইবাদতে লেগে থাকেন, আল্লাহ কিভাবে রিজিক দেবে আল্লাহ সে প্ল্যান কিন্তু করেই রেখেছে। এটা নির্দ্বিধায় বলতে পারি, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে থেকে যেতাম না, আমাদের কাজ যদি শুধু এটা আল্লাহর ইবাদত করার, জিহাদ করা, আমাদেরকে আর গার্মেন্টসে চাকরি করে খেতে হতো না, আমাদের মুসলিমদেরকে কারো চাকরগিরি করে খেতে হতো না, ওই অটো চালাইয়ে বা যে কোনো কিছু করে যেটা দিয়ে আপনি রাত দিন মেহনত করতেছেন, এটা মুসলিমদের করতে হতো না। কারণ যদি মুসলিমরা হাতের মধ্যে কোরআন এবং তলোয়ার যদি ধরে রাখতে পারতো, তাহলে রিজিক কোত্থেকে আসতো আপনি দেখতে পেতেন, আপনার ঘরে রিজিক ঢুকে যেত। যেভাবে রাসূল ইসলামের যুগে বিভিন্ন সময়ের গনিমতের মালগুলো সাহাবেরা ভাগ করে পেয়েছেন, যদি বলতে পারেন হইতে পারে সেটা কম, কিন্তু এই যুগে সেটা অনেক বিপুল পরিমাণে হতে পারত। কিন্তু আমরা যখন নিজেরাই নিজেদের রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ঠিক আছে বনি ইসরাঈলের মতো মান্নার সালোয়া তোমাদের লাগবে না, তোমরা এখন নিজেরাই ইনকাম করে খাও। যার ফলে কি হয়েছে, 12 ঘন্টা হয় না, 14 ঘন্টা আপনি ডিউটি করার পর তারপর আপনার সংসার চালাতে হিমশিম খাচ্ছে। এটা হওয়ার ছিল না। মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য গাধার মতো কর্ম করার জন্য সৃষ্টি করে নাই, মুসলিমদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করার জন্য। কিন্তু আমরা নিজেদের পেটকে বাঁচানোর জন্য এই 12-14 ঘন্টা নষ্ট করে দিচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না। যদি কোনো ব্যক্তি ইবাদতের সাথে সেটা আপনি কর্মে ব্যস্ত থাকেন, কর্ম করতে আমাদেরকে বলা হয়েছে, কিন্তু ওই গাধার মতো না। কেন গাধার উদাহরণ দেওয়া হইল? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা প্রাণীর উদাহরণ দিয়েছেন কোরআনে। তার মধ্যে একটা হচ্ছে জিনা, মানুষ এটা শখ করে পালে, এটার কোনো কাজ নাই। আরেকটা হচ্ছে যেটা আমরা উপকৃত হই, যেমন গরু, উট, এগুলোর উপরে মানুষ চড়তেও পারে, আবার এগুলো দিয়ে কাজও নেওয়া যায়, আবার এগুলোর গোশত আমরা খাই। আর কিছু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, ওকে দিয়ে শুধু খালি কাজ করানো হয়, ওটা আমার জিনত না, ওটার মাংস আমরা খাই না, যেমন গাধা। ওকে সৃষ্টি করা হয়েছে শুধু অন্যের বোঝা টানানোর জন্য। কিন্তু আমরা কারা? ওই গাধার মতো হইতে চাইতেছি, যে আমরা শুধু অন্যের বোঝা বইয়েই বেড়াচ্ছি সারা জীবন, উঠতে পারতেছেন এর থেকে। তো মুসলিম কেমন করে আল্লাহ সৃষ্টি করে নেই? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, তোমার রবের কাছে যে রিজিক রয়েছে সেটা উত্তম এবং স্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন। এই আদেশ যেমন তিনি আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, তিনি আমাদেরকেও শিক্ষা দিয়েছেন যারা অভাবী আছে তারা কিভাবে তার অন্তরকে স্থির রাখতে পারবে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমরা তোমাদের উপর শ্রেণীর মানুষের দিকে তাকাবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমরা তোমাদের নিচের ব্যক্তিদের দিকে তাকাও, তাহলেই তোমরা আল্লাহর যেই কৃত নিয়ামত তোমরা প্রাপ্ত হয়েছ তার শুকরিয়া আদায় করতে পারবে। আর যদি উপর দিকে তাকাও, কোনো দিন তোমার শুকরিয়া আদায় হবে না। একজন কালো ব্যক্তি যদি একদম পরিষ্কার সুন্দর মানুষের দিকে তাকায়, তাহলে ও যে দেহ পেয়েছে এটা ওর কাছে তুচ্ছ মনে হবে, নগ্ন মনে হবে।
আল্লাহ শুকরিয়া আদায় করবে না। কিন্তু ও যদি এমন ব্যক্তির দিকে তাকায় যার হয়তো একটা হাত বা পা নাই, যার একটা চোখ নাই বা বিকলাঙ্গ যেটাকে বোঝায় বিশ্রী, তখন ও শুকরিয়া আদায় করবে যে না, এর চেয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আপনার বাড়ির দিকে তাকান এবং আপনার বাড়ির চেয়ে কম দামি যেটা নদীতে ভেঙে গেছে যারা বস্তিতে বসবাস করে তাদের দিকে তাকাইবেন, তখন আপনার বাড়িটা আপনার নিয়ামত মনে হবে। কিন্তু আপনি যদি ওই টাইলস করা পাঁচতলার দিকে তাকান, তখন আপনার মুখ দিয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ বেরোবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবসময় নিচের দিকে তাকাবে, তোমার চাইতে নিচে কে আছে তার দিকে তাকাও, তাহলে তোমার মনে প্রশান্তি ফিরে আসবে। তো এটাই হচ্ছে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো প্রথম পয়েন্ট হলো যে কোনো ব্যক্তি কিভাবে সম্পদের ফিতনায় পড়ে, এটা ভেবে যে সম্পদ হাসিল করতে পারাটাই মনে হয় সম্মানের মাপকাঠি, মনে হয় এটাই হচ্ছে সৌভাগ্যের লক্ষণ, এটা হচ্ছে তার ফিতনায় পড়ে যাওয়া। আর অভাবী হলে হতভাগ্য নিজেকে মনে করা, হীন মনে করা, এটা হলো ফিতনায় পড়ে যাওয়া। তাহলে এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। কোরআন দুটাকে অস্বীকার করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সম্পদ পাওয়া না পাওয়াকে কেন্দ্র করে তোমাদের সাথে যেন আল্লাহর সম্পর্ক নষ্ট না হয়। আল্লাহ যাকে যতটা চায় ততটাই দেন, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত কারা? ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেছেন আমার কাছে সম্মানিত হচ্ছে যাদের তাকওয়া রয়েছে, তার টাকা থাক বা না থাক, সে যদি আল্লাহর ভীরু হয় তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে রয়েছে। তাহলে এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মানুষ কিভাবে ফিতনায় পড়ে টাকার কারণে, সেটা হচ্ছে ইনকামের ক্ষেত্রে, উপার্জনের ক্ষেত্রে। উপার্জনের ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা আমরা ফিতনায় পড়ে গেছি। আমাদের অধিকাংশদের ইনকাম হালাল না হারাম এটা আমরা এখন ভুলতে বসেছি। আমরা খবরও রাখি না যে এখান থেকে এই যে এটা আমি ইনকাম করতেছি এটা কি হালাল না হারাম। আপনি দেখা দেখি নেই, চিন্তাও করার সময় নেই আপনার, শুধু আমার সম্পদ চাই, এটাই হয়ে গেছে আমাদের বর্তমানের অবস্থা। এই সম্পর্কে কোরআনে যথেষ্ট কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন যত যাবে, মানে পৃথিবীটা কিয়ামতের যত নিকটবর্তী যাচ্ছে, অধিকাংশদের চরিত্র এমনই হয়ে যাবে, তারা চিন্তাও করবে না এটাকে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা প্রত্যেকটা জিনিস চিন্তা করে খেতেন, চিন্তা করে করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনা জানেন, তিনি গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলে দিয়েছিলেন হারাম খাদ্য যখন জানতে পেলেন। সেটা বুখারীতে হাদিস আছে, গত পর্বে সেটা আলোচনা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতের খেজুর ভেবে পরিত্যক্ত খেজুরটা খাননি, তিনি ভাবছিলেন এটা জাকাতের খেজুর, আর জাকাতের খেজুর খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হারাম, সেজন্য তিনি খাননি। তার মানে সন্দেহ যে জিনিসটা, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচেছিলেন, আর প্রকাশ্যে আমরা হারামে লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী যত কিয়ামতের দিকে যাবে মানুষ তত বেপরোয়া হয়ে যাবে এই ইনকামের ক্ষেত্রে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াতি আলান নাসি জামানুন, নিশ্চয় মানুষের কাছে এমন একটা সময় আসতে যাচ্ছে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিন হালালিন আম মিন হারাম। মানুষ এমন একটা সময় পৃথিবীতে অতিক্রম করবে যখনকার মানুষ সে শুধু গ্রহণ করবে, কিন্তু কি গ্রহণ করলো? আমিন হালালিন আম মিন হারাম, এটাকে হালাল থেকে নিল না হারাম থেকে নিল, লা ইউবালি, সে পরোয়া করবে না। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বুয়ু বেচা কেনার অধ্যায় এনেছেন। এই পর্বে মান লাম ইউবালি মিন হাইসু কাসাবাল মাল, সে কোত্থেকে মাল গ্রহণ করতেছে এটা চিন্তা না করা, সেই বিপর্যয়ের মধ্যে তিনি হাদিসটা এনেছেন। হাদিস হচ্ছে 2059। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী কিয়ামতের যত কাছাকাছি যাবে মানুষ এইভাবে হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবে। অথচ এই হারাম উপায়ে উপার্জন করার ভয়াবহতা যে কত মারাত্মক, এটা কিন্তু কোরআন হাদিসে আমাদেরকে বারবার শিক্ষা দেওয়া হয়েছে। বারবার আমাদেরকে খুব কঠিনভাবে শিক্ষা দেওয়া হয়েছে, আমাদেরকে জানানো হয়েছে যে কিয়ামতের মাঠে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে। আমরা যারাই সম্পদশালী হয়ে যাচ্ছি তাদেরকে বিনা প্রশ্ন ছাড়া হবে না। তার যত শত কোটি টাকা, তার প্রত্যেকটা দিনের ইনকামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে জানবেন যে এই সম্পদটা তুমি কোত্থেকে নিয়েছিলে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে, আন ইবনে মাসউদিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربهم حتى يسأل عن خمسة। কিয়ামতের মাঠে তার রবের কাছ থেকে কোনো ব্যক্তিকে হিলতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টা প্রশ্নের জবাব গ্রহণ না করা হবে। একটা হচ্ছে সময় সম্পর্কে, আপনার বয়স, আপনি কিভাবে কি কাটিয়েছেন, যুবকদেরকে জিজ্ঞেস করা হবে। হাদিসের ভাষাটা এরকম, খামসান আন উমরিহি ফিমা আফনা ও আন শাবাবিহি ফিমা আবলা ও আন মালিহি মিন আইনা ইকতাসাবা ও ফিমা আনফাকা, এবং সর্বশেষ ওমাজা আমিলা ফিমা আলিমা, তুমি তোমার জ্ঞান অনুযায়ী কি কর্ম করেছিলে। হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছেন কিতাবুল
কিয়ামতের অধ্যায়, হাদিস হচ্ছে 2416। এই হাদিসের মধ্যে 5টা প্রশ্নের কথা আছে। তার একটা প্রশ্ন মানুষের বয়স সম্পর্কে। কেউ যদি 60 বছর পেয়ে থাকে, তা তার আকল হওয়ার পর থেকে 60 বছরে সে কি করেছে পুরা বছরের একটা হিসাব আল্লাহ নেবে। আর বিশেষ করে যুবক বয়সের যে সময়টাতে গায়ে শক্তি ছিল, সে চাইলে যা খুশি তা করতে পারত, ওই শক্তিটা সে কোন কাজে খরচ করেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে। এই চলমান পরিস্থিতিতে এটা যুবকদের জন্য একটা মানে জবাবদিহিতার সময়, যে তারা কি করেছে। আমাদের অধিকাংশ যুবকরা কি দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরা, সাহাবীরা বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো রাসূলের প্রতি ঈমান এনেছি, তার ডানে বায়ে থেকে আমরা জিহাদ করেছি, ইসলামকে প্রতিষ্ঠিত করেছি। তারা বলবে আমরা কোরআনকে হিফজ করেছি, কোরআনকে লিপিবদ্ধ করেছি, রাসূলের হাদিসকে আমরা সংরক্ষণ রেখেছি এবং পৃথিবী প্রান্তে পৌঁছে দিয়েছি। এটা বলবে রাসূল ইসলামের যুগের যুবকরা। আর আমাদের যুবকরা কি বলবে? অধিকাংশরাই বলবে, আল্লাহ আমি তো খেলতামশা করে কাটিয়েছি 30 বছর, গার্লফ্রেন্ডকে নিয়ে বা কাঁধে ব্যাগ ঝুলিয়ে মোবাইল হাতে নিয়ে সারাক্ষণ পাবজি আর ওই ফ্রি ফায়ার গেম খেলে, ক্রিকেট খেলে, আল্লাহ এটা এইভাবে আমার সময় নষ্ট হয়েছে। আর বলবে আমি গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত ঝরিয়েছি। এটাই বলবে আমাদের যুবকরা। আর কি বলতে পারবে? ক্ষমতা আছে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারবে এই কথা যে আল্লাহ আমি তোমার দিনের জন্য রক্ত ঝরিয়েছি? বলতে পারবে কেউ? দিনের জন্য আমি 1 ঘন্টা সময় দিতাম প্রতিদিন, বলতে পারবেন কেউ? সৎ সাহসওয়ালা যুবক কয়জন আছে আমাদের সমাজে? তো কিয়ামতের মাঠে কিন্তু প্রশ্ন করা হবে এই সময়টাকে, যে আপনি কি কাজে লাগিয়েছেন। তৃতীয় প্রশ্ন যেটা, ওয়ান মালিহি, সম্পদ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে তুমি এটা গ্রহণ করেছো? এটা একটা খুব মারাত্মক ব্যাপার। এই জন্য যারা সম্পদ পাননি, হালালের উপর অল্প ছিলেন, আপনি তো খুব শীঘ্রই উত্তর দিতে পারবেন। আপনি ডাইরেক্ট বলবেন, আল্লাহ আমি খেয়ে দিয়ে কিছুই থাকতো না, তুমি আল্লাহ সব জানো, আমার কোনো হারাম ইনকাম নাই, আমার এই চাকরি ছিল, এর মাধ্যমে শুধু আমি জীবন সংসার চালিয়েছি। আল্লাহ কি বলবেন? কথা যদি সত্য হয়, ওকে, তোমার হিসাব শেষ। তাহলে আর যার সম্পদ আছে, আর যার কোটি শত কোটি টাকা আছে, ওর হিসাবটা কত লম্বা হবে আপনি বলেন? হাসর মাঠে দাঁড়িয়ে থাকবেও। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন অভাবী সম্পদশালীর চাইতে 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। এই জন্য যারা অভাবী আছেন মুসলিম, আপনি হতাশ হয়েন না, বরং এটা আমাদের গ্রেট বলা চলে, এটা আমাদের মর্যাদা, যে কিয়ামতের মাঠে সেটা পরিলক্ষিত হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5টা প্রশ্ন করা হবে, তার একটা হলো সম্পদ আপনি কোত্থেকে নিয়েছেন। এটার জবাব না দেওয়া পর্যন্ত হাসর মাঠ থেকে তবে হিলতে পারবেন না। এই জন্য যারাই আমরা ইনকাম করতেছি, আমাদের ইনকামের দিকে একটু ফোকাস, নজর দেওয়া উচিত, যে আমি এটা কি হালালভাবে নিচ্ছি না হারামভাবে নিচ্ছি। আবার অনেক চালাক ব্যবসায়ী আছে, দায়িত্ব দিয়ে দিয়েছেন ম্যানেজারকে যে তুই যা করার পর, আমার লাভ হইলেই হইল। তার মানে বোঝাতে চাইলো আমি হারামের সাথে জড়িত না, আমার ম্যানেজার করে। বিষয়টা এমন না। আপনার নজরদারিতে থাকতে হবে, নিয়মটা আপনাকে সাজাতে হবে। আপনার কথার এগেইনস্টে আপনার কোন একটা কর্মচারী একটু টাকার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা রাখে না। আপনি যদি শক্ত করে বলে দেন যে কোনো হারামের সাথে আমার সম্পর্ক থাকতে পারবে না, কোনো ওয়ার্কারকে যদি বলে দেয় কোনো কোম্পানির প্রতিষ্ঠান, সম্ভব না। কিন্তু সবাই দুর্নীতিগ্রস্ত, তো এটা কিন্তু মারাত্মক অপরাধ। তো সম্পদ ইনকাম করার ক্ষেত্রে অধিকাংশ মুসলিম আজকে হারামের সাথে জড়িয়ে গেছে, অথচ আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে তার পরিণামটা কিন্তু খুব মারাত্মক হবে। উপার্জন যদি হারাম হয়, আসলে পরিণামটা কত মারাত্মক হতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে উপদেশ দিয়ে বুঝিয়েছেন যে মানুষের হলোটাকে, তারা কি ভুলে গেছে যে আমার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কাল্লা, আল্লাহ বলেছেন তাদের হলোটা কি? এরা কি ভুলে গেছে? আলা ইয়াযুন্নু উলাইকা, তারা কি ধারণা করেছে, আন্নাহুম মাবউসুন, তাদেরকে কি আমি উঠাবো না, যে তাদেরকে কি আমার সামনে উঠানো হবে না। আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম, একটা মহান দিন হবে, সেটা মারাত্মক দিন হবে। ইলা রাব্বিল আলামিন, তার রবের নিকটে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে। কি জন্য? এই জবাবদিহিতার জন্য। আল্লাহ বলছেন কাল্লা, কখনো মানুষের এটা উচিত হচ্ছে না, বিশেষ করে মুসলিমদের, যে সে হালাল না হারাম খাবে সে চিন্তা করবে না, না এটা মুসলমানদের উচিত হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আবি সাঈদ ইবনু যায়েদ ক্বালা আন সাঈদ ইবনু যায়েদ ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান যালামা মিনাল আরদি শাইআন তুওয়িকাহু সাবি আরাদিন। যদি জমি সংক্রান্ত বিষয় হয়, অন্যের হক মেরে খাওয়া হয়, তাহলে কেউ যদি কারো জমি সামান্যতম যদি অন্যায়ভাবে জুলুম করে আত্মসাৎ করে থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ তার ঘাড়ের উপরে 7 তবক জমিন, যেটা আমাদেরকে বলা হয়েছে জমিন 7টা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জমিন স্তরে স্তরে সৃষ্টি করেছেন। তাহলে 7 জমিন যত পুরু হবে, মোটা থিকনেস যত মোটা হবে, এরকমের 7 জমিন তার কাঁধের উপর আল্লাহ চাপিয়ে দিবেন, যে এবার উঠাতে পারলে ক্ষমতা থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মিনাল আরদি শাইআন, অপর বর্ণনা রয়েছে মান যালামা মিনাল আরদি কিদা শিবরিন। এই হাতের কিদা মানে হচ্ছে, শিবর মানে হচ্ছে এই অর্ধেক হাত, 1 বিঘত যদি জায়গা নিয়ে থাকে, তো উইকাহু মিন সাবি আরাদিন, এটা ইমাম বুখারী কোট করেছেন। পরের শব্দ হচ্ছে মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি, যেটা তার হক নয়, বেহকভাবে কারো সম্পত্তি সে সামান্যতম গ্রহণ করেছে, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবি আরাদিন, আল্লাহ তাকে 7 জমিন তলে ডাবিয়ে দিবেন। ওই একই কথা, তার মানে 7 জমিন তার মাথার উপরে দিলে সে 7 জমিনের নিচে বলবে এবার উঠাতে পারলে, এটা তুলে তুই উপরে আসতে পারলে আসে, কিন্তু এটা কোনো ব্যক্তির দ্বারা সম্ভবপর হবে না। যে হাদিসগুলো ইমাম বুখারী তিনি তার কিতাবুল মাজলামার মধ্যে জুলুমের অধ্যায়ে এনেছেন, হাদিস হচ্ছে 2452 এবং 2454 এই শব্দগুলো রয়েছে। তার মানে যেইভাবে অন্যায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেয়ানতের মাল যেভাবে খেয়ানত করেছে তাদেরকে কিয়ামতের মাঠে এইভাবে উঠাবে। যারা জাকাতের টাকা দেননি, বলা হয়েছে যাদের উট গরু ছাগল জাকাত দেয় নাই, ওই যেই মালটা সে রেখে দিয়েছিল, ওই গরু তার কাঁধের উপরে হবে, ওই উট তার কাঁধের উপরে হবে এবং কামড়াবে এবং চিৎকার করতে করতে আসবে। কেন? বলবে, ওই প্রাণীটাই বলবে যে আমি জাকাতের মাল, আমাকে দেওয়া হয়নি। কত মারাত্মক হবে সেই সিচুয়েশন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে অনেকভাবে উপদেশ দিয়েছেন।